আগে আহ, সবাইকে আমি জানাই ঈদ মোবারক। সবাই ভালো আছেন আপনারা? সবাই ঠিকঠাক? আপনারা কি এমনি দেখছেন দেখছেন নাকি এক দুইজন ছবিটা দেখার সুযোগ টুযোগ হয়েছে? আহ, আমার আহ, ভাল লাগছে, ডেফিনেটলি ভাল লাগছে, কজ স্বাভাবিক ব্যাপার, আমার প্রথম সিনেমা, সো ভালো লাগাটাই স্বাভাবিক। আর দেখেন, একটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা একটা খুবই কমন জিনিস। পৃথিবীর যত হিট সিনেমায় আছে, কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। আমি আজকে গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক পজিটিভ জিনিসও দেখতেছি, অনেকের অনেক ভালো লাগতেছে। কেউ কেউ বলতেছে যে এটা আহ, ভাইয়ার লাইফের সেরা অ্যাক্টিং, অ্যাক্টিংয়ের অনেক প্রশংসা করতেছে সবাই। অনেকে গান অনেক পছন্দ করতেছে, তো আম ফিলিং রিয়েলি গুড। একটা গানের সিনেমা হ্যাঁ, আমরা সবার কাছে শুনতেছি যে গানের উপরে বেস করে এরকম সিনেমা এর আগে কখনো হয়নি, হ্যাঁ। অনেকেই বলছে। বাট একটা গানের সিনেমা হিসেবে আমরা দেখেছি আশিকি, আশিকি টু দেখেছি, যে প্রত্যেকটা গান মানুষের মুখে মুখে। রকস্টার দেখেছি হিন্দি, যেটার গান সবার মুখে মুখে ছিল। বাট আমাদের রকস্টার কি গানের দিকে একটু পিছিয়ে আছে, এটা সিনেমার উপর একটু প্রভাব ফেললো কেন? আম, এ- এই এই যে এই বিষয়টাতে আমি আসলে এখন পর্যন্ত মানে এই যে গানের দিক থেকে আমাদের দেশের রকস্টার একটু পিছিয়ে আছে, আমার মনে হয় এটা একটু টু আর্লি টু কমেন্ট অন দিস। কারণ দেখেন, মাত্র আমরা গান ছাড়ছি কয়টা, 3টা গান। কালকে একটা গান ছাড়ছি, আর রিলিজিং এর আগে 2টা গান ছাড়ছি। এখন অনেকগুলি গান বাকি আছে বস। গানগুলি শুনেন, এনজয় করেন, মজা হবেন, ট্রাস্ট মি। বাংলা গান আপনার প্লেলিস্টে ঢুকে যাবে। এই সিনেমা বাংলা গানগুলি প্লেলিস্টে ঢুকবে, দ্যাটস ফর শিওর। আমার কাছে, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় না যে আমরা গানের দিক থেকে পিছিয়ে আছি। কারণ গানগুলি এখনো তো এক্সপ্লোর করার টাইম হয় না। মানে মানুষ তো টোটাল আমাদের সিনেমায় 10টা গানের মধ্যে 3টা গান শুনছে, আরও 7টা গান বাকি আছে। এবং আমি তো অনেক ট্রাই করছি যেন আমরা পুরো টিম মিলে, মিউজিশিয়ান অ্যান্ড আমি এভরিওয়ান, অনেক ট্রাই করছি যেন প্রত্যেকের জন্য কিছু না কিছু থাকে। মানে 10টা গান এমনি এমনি 10টা গান না, 10টা গানই রক সংও না। সবার জন্য ট্রাই করছি গান রাখার। যে একটু ঠান্ডা গান শুনতে পছন্দ করে ওর জন্য গান আছে, যে একটু দুঃখের গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে, একটু রক গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে। সো আই হোপ পাবেন। ভাইয়া আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই, মানে এটা প্রশ্নটা কিভাবে নেবেন আমি জানি না, অনেকেই বলছে যে আপনার সিনেমা দুইটা তিনটা সিনেমা থেকে কিছু 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 করে মিলায় ঝিলে একটা কিছু বানানো হয়েছে। বাট আমি জানি যে আপনার সিনেমা পুরো গল্পটাই মৌলিক একটা গল্প। এই জায়গায় আসলে কি বলবেন দর্শকদের জন্য? আম, এই এই যে আহ, যে কোশ্চেনটা যে 2টা 3টা সিনেমা মিলায়, এটাতে আমি আসলে পুরোপুরি অ্যাগ্রিড না। কারণ হচ্ছে যে আপনারা যদি সবাই, যারা যারা শুনতেছেন কথাগুলি, একবার গিয়ে ছবিটা দেখেন, ছবিটা এনজয় করেন, আমি ডেফিনেটলি বলতে পারবো এটার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের গল্পটা একদমই মৌলিক গল্প। আমি এতগুলি ক্যামেরার সামনে আপনাদেরকে আই এম গিভিং মাই ওয়ার্ড, দিস ইজ আ রিয়েলি 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 অর্গ্যানিক একটা স্টোরি, যেটা আমাদের মৌলিক গল্প, আমাদের নিজেদের জন্মদায় একটা গল্প। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে মিউজিশিয়ান নিয়ে, রকস্টার নিয়ে এরকম প্রচুর সিনেমা হয়েছে। একটা জিনিস তো কমন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাতে রকস্টাররা গান গায়, রাইট? এলভিস প্রেসলি, বইম্যান র্যাপসোডি, দ্য ডার্ট, তারপরে ডোরস, তারপরে ইন্ডিয়া রকস্টার, এরকম আরও যত সিনেমা আছে, সব সিনেমার একটা জিনিস কমন, যে গান গায়। এখন এইটা তো মিলবেই, এটা কিছু করার নাই। এক, 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের ইমতিয়াজ আলীর বানানো রকস্টার সিনেমাতেও প্রেমে পড়ে, আমার হিরো প্রেমে পড়ে। এরকম বইম্যান র্যাপসোডিতেও ফ্রেডি মার্কুরি প্রেমে পড়ে। সো এইসব জিনিসটা আসলে বেসিক। এটা তো আই ক্যান নট হেল্প ইট। আমি তো সিনেমা থেকে নায়িকা নাই করে ফেলতে পারবো না। তো এইরকম কিছু জিনিস আছে যেগুলি বেসিক মিল, বা আমি কনফিডেন্টলি বলতে পারি, আপনারাও আশাহত হবেন না। এইসব কোশ্চেনগুলি মাথায় রাখেন, সিনেমাটা দেখেন, আমি ড্যাম শিওর আপনারা এনজয় করবেন। একদম। গান নিয়ে যে বিষয়ে কথাটা হচ্ছিল, আপনি একটু জাস্ট বিষয়টাকে কথা বলি। দর্শকদের পারসেপশন থেকে দর্শকদের হচ্ছিল ইন্টারন্যাশনাল রকস্টারের যে গানটা আছে, গানটা তার সিনেমাকে অনেকভাবে প্রভাবিত করেছে, সিনেমাকে হিট করার জন্য। কিংবা হচ্ছে রিসেন্ট সাইয়ারা তার গানটার জন্য প্রবাবলি হিট হয়েছে। বা তার আগে যে গানগুলো, প্রত্যেকটা জায়গায় বা আশিকের যদি কথা বলি, গানের জন্য সিনেমাটা বেশি হিট হয়েছে। মানে প্রত্যেকটা
এই মিউজিক্যাল ফিল্মের গানটা খুব ইম্পর্টেন্ট ঠিক Of course. বাংলা দর্শকরা চেয়েছিল Of course. এমন কিছু গান থাকবে যেটা হয়তো সিনেমা রিলিজ হওয়ার আগে চোখ বন্ধ করে দর্শকরা বলে দিতে পারবে এটা দুর্দান্ত সুপারহিট হবে। সেই জায়গায় তারা কিছুটা হয়তো একটু হতাশ হয়েছে, সেই জায়গাটাকে থেকেই নানাভাবে কথা বলছে। নিশ্চয়ই গানের প্রয়োজন বা গল্পের প্রয়োজনের ভিতরে আরো গান আছে যেগুলো নিশ্চয়ই হয়তো পরবর্তীতে সেই সারাটা ফেলবে। হ্যাঁ। আগের এই জায়গাটা নিয়ে যদি কিছু বলবেন কিনা, আসলে দর্শকের পারসেপশন থেকে আমি জাস্ট প্রশ্ন না, জিনিসটা হচ্ছে কি দেখেন, আমার মানে মানুষটা আসলে ভালোটাই ট্রাই করে, কিন্তু সব কিছুর অনেক ধরনের পাসেস থাকে, অনেক প্রেশার, অনেক পাসেস, অনেক কিছু থাকে, অনেক টাইম ফ্রেম, অনেক কিছু থাকে, অনেক জটিলতা থাকে। আমাদের কিন্তু আরও অনেক প্ল্যান ছিল যে ওকে আরও কিছু, মানে সবারই তো আকাঙ্ক্ষাটা অনেক বড় থাকে, সো ওই আকাঙ্ক্ষাটা তো আমাদেরও বড় ছিল। এখন আমার কাছে আমি ওইটাও আবার সেম অ্যান্সারই দিব যে আপনারা মাত্র 3টা গান শুনছেন, সিনেমা আরও 7টা গান আছে। আপনি আপনার জন্য যার যার জন্য যে অন্তত একটা গান পাবে, আমি ড্যাম শিওর। আমি যদি একটু যদি ইন্টারাপ্ট করি, যেহেতু আমি আসলে হি ইজ মাই ডিরেক্টর এবং আমি ওর সাথে কাজ করেছি, আমার এটা ফার্স্ট মুভি, বাংলা মুভি। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, এটা আসলে কমপ্লিটলি প্রথম একটা জনরার মুভি, যেটা আসলে অ্যাকশন ফিল্ম না, ভালোবাসার মুভিও না, আসলে একটা একটা সিঙ্গারের কাহিনী, যে সিঙ্গার তার লাইফের আপস অ্যান্ড ডাউন, এটার মধ্যে গান আছে, অনেক কিছু আছে, এবং কমপ্লিটলি রুশো একটা নতুন জিনিস ট্রাই করেছে। আমরা কিন্তু সবাই জানি যে এখানে আসলে একটা অ্যাকশন ফিল্ম করলে সবাই দেখবে, দর্শক যাবে, কিন্তু ও কিন্তু এই চেষ্টা করে নাই। ও একটা কমপ্লিটলি নতুন জিনিস করবার জন্য একটা নতুন জিনিস ট্রাই করেছে, এবং অবশ্যই নতুন জিনিস সবসময় ডিফারেন্ট হয়, যেহেতু আমরা এর আগে মিউজিক্যাল মুভি দেখিনি বাংলাদেশে। তো সবকিছু মিলিয়েও চেষ্টা করেছে একটা নতুন মুভি, নতুন টাইপের মুভি দর্শককে দেওয়ার। তো এটা এটা যে পুরা মানে আমরা সবার মনের মতো করতে পেরেছি, এবার সবাই ব্যাকে যারা কাজ করেছি, সামনে যারা কাজ করেছি, সেটাও বলবো না, বাট আমরা চেষ্টা করেছি একটা নতুন কিছু দেওয়ার। সো হোপফুলি এটা একটা স্টার্ট সবার জন্য, একটা মুভি ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন স্টার্ট, একটা নতুন ধরনের একটা স্টার্ট, এটা আমার কাছে মনে হচ্ছে। বলছিলেন যে আপনাকে আসলে মূল গল্প বা নেক্সট যে ফিল্মগুলো আছে ওখানে হিরোইন হিসেবে বলে তারা তারাও সেটা আমি জানি না, তবে দর্শকরা বলছিলেন যে জায়গা থেকে আপনার আপনার যে এক্সপিরিয়েন্সে জানতে ফার্স্ট বাংলাদেশের ফিল্ম ফার্স্টে শাকিব খানের সঙ্গে নির্মাতা সবকিছু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আসলে এই কথাটা বলেছে, বাট আমি যেটা বলবো, এটা আমার ফার্স্ট মুভি, আবারও বললাম, এবং আমার ফার্স্ট ডিরেক্টর যে বাংলাদেশে আমাকে ফার্স্ট কাজ করার অপরচুনিটি দিয়েছে, এবং অবশ্যই আমাদের মেগাস্টার সাকিব খান, তার সাথে অবশ্যই আমরা সবাই মুভি করতে চাই, স্পেশালি যারা নায়িকা হতে চাই। তো আমিও আসলে ওনার সাথে কাজ করতে চেয়েছিলাম, এবং ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সে আমি যেটা ডিসিশন নিয়েছি যে আমি এরপরে আমি মুভিতে আরো বেশি কাজ করব এবং ভালো ভালো কাজ করব, এবং অবশ্যই ওনার সাথে আবার আমার কাজের সুযোগ আসলে অবশ্যই করবো। আমার মনে হয় এটা আমি দ্যাটস রিয়েলি আ গ্রেট নিউজ না মিথিলা? মানে একটু বড় রুমে থাকে না, মানে প্রথম মুভি বাংলাদেশে শাকিব খানের সাথে বলছিলেন, মানে কি মনে হচ্ছে দর্শকদের রেসপন্স গুলো পাওয়ার পরে? আজকে তো আমার সেকেন্ড ডে, আমি দর্শকদের থেকে নিব, দেখে দর্শকরা আমাকে কি বলে, কেমন কেমন ভাবে আমাকে দেখতে চাই, এবং অবশ্যই আমাদের মেগাস্টার যদি আমাকে সুযোগ দেয় ওনার সাথে কাজ করবার, এবং দর্শক যদি আমাকে চাই, এবং অবশ্যই আপনারা যদি চান, তাহলে অবশ্যই আমি নেক্সট আমাদের মেগাস্টারের সাথে কাজ করব। একটা জিনিস তো আসলে সবার ভালো লাগে না, মিশ্র প্রতিক্রিয়া থাকে, সেই জায়গা থেকে আজকে এটা দ্বিতীয় দিন কুরবানিতে মানুষের একটা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার জায়গা থেকেও আমি দেখলাম যে অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো এটা কেমন লাগছে, নিজের প্রথম সিনেমা, অনেকে ফ্যামিলি নিয়ে ফিরে যাচ্ছে, টিকিটের যে সংকট, এটা নিয়ে অবশ্যই আসলে খারাপও লাগছে, ভালোও লাগছে। এখানে আসলে দুই ধরনের জিনিস আছে। ভালো লাগছে যেটা যে আমার ফার্স্ট মুভি এবং হাউসফুল হয়েছে, সেটার জন্য দর্শক টিকিট পাচ্ছে না, সেটা একটা ভালো লাগার জায়গা আছে। আবার খারাপ লাগছে যে অনেকে টিকিট নিতে পারছে না, মুভি দেখতে পারছে না, হয়তো বা অনেক দূর থেকে এসেছে, সময় নিয়ে এসেছে, একটা আশা নিয়ে এসেছে যে একটা ভালো মুভি দেখবো। তো আসলে এখানে ভালোও লাগছে, খারাপও লাগছে। খুশি ভাই, যদি দুজনের কাছে শেষ প্রশ্ন করতে চাই, আপনাদের সিনেমায় ভালো থাকবে, আমরা সেই প্রতিক্রিয়া নিতে যাবো। সেই জায়গা থেকে সবকিছু নিয়ে যারা একটা রস্টার দেখেনি,
আপনার ওই জায়গা থেকে তাদেরকে কি বলবেন দর্শকদেরকে, এবং শ্রোত প্রতিক্রিয়া আসছে সবকিছু মিলিয়ে আসলে কি বলবেন সবকিছু মিলে শেষ দর্শকদের যারা এখন দেখেন? বলো, তুমি শুরু করো স্যার। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সিনেমা হলে আসবেন, ভালো মুভি দেখবেন। এবং আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা আসলে মাত্র অনেক বড় বড় জায়গার দিকে যাচ্ছে, ভালো ভালো বাজেটের মুভি আসছে এবং ভালো ভালো আর্টিস্ট আসছে। যেমন এটা আমার ফার্স্ট মুভি, আরও এই ঈদের সিনেমাতে বেশ কিছু ভালো ভালো আর্টিস্ট এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা নতুন ধরনের মুভি, এবং একটা মুভি ইন্ডাস্ট্রি বিভিন্ন টাইপের মুভি না হলে আসলে বড় হয় না। তো বিভিন্ন টাইপের মুভি প্লিজ অ্যাকসেপ্ট করবেন, স্টোরি দেখবেন, রিলেট করবার চেষ্টা করবেন এবং হলে এসে বেশি বেশি করে মুভি দেখবেন এবং আমাদেরকে জানাবেন আমরা কেমন করেছি। আমি একটা জিনিস বলতে চাই, দেখেন আপনাদের সবাইকে স্পেশালি, সেটা হচ্ছে আমাদের সিনেমাটা, নিখিলা যেটা বললো যে আমাদের সিনেমাটা পুরা ইন্ডাস্ট্রিটা একটা জায়গায় যাচ্ছে, অনেক ব্যতিক্রম ধর্মী ছবি হচ্ছে, অনেক বাজেট আসতেছে, সব কিছু মিলায় আপনাদের এবং আমাদের বানানোর কাজ, আপনাদেরকে ওই জিনিসটা উঠানোর কাজ। আপনারা যদি সাপোর্টটা না করেন, আমরা কেউই সিনেমা বানায় দুয়ারে পৌঁছে দিতে পারবো না সবার। আপনাদের সাপোর্টটা অনেক দরকার, এবং রকস্টার সিনেমাটা ওয়ার্ক করার জন্য আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি দরকার। কেন অনেক বেশি দরকার? কারণ দেখেন, আজকে এই সিনেমাটা ওয়ার্ক করলে আরও 5টা ডিরেক্টর একটা ভিন্নধর্মী সিনেমা বানানোর সাহস পাবে। এখন রুশো এক্সাম্পল যদি হয়ে যায়, না এটা তো ওয়ার্ক করে নাই, আরেকটা ডিরেক্টর বানাইতে পারবে না, ভয় পাবে বানাইতে। আর যদি ওয়ার্ক করে, রুশো গুড এক্সাম্পল হয়ে যাবে যে না, রুশোর ছবি ওয়ার্ক করছে, রকস্টার ওয়ার্ক করছে, লেটস ডু সামথিং অ্যান্ড ওপেন থট নিয়ে আসি। সো এটার জন্য আমাদের সবার দায়িত্ব, আমার দায়িত্ব তো বানানো, বাকি দায়িত্ব, রেস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের, যে এই জিনিসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। আরেকটা জিনিস আমি বলবো, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, এটা একটা চিরন্তন বাস্তব কথা। জেমস ক্যামেরনের সিনেমা অ্যাভাটার নিয়েও অনেক মানুষের স্যাটিসফ্যাকশন আসে না, দূর এটা কি বানাইছে, কার্টুন ছবি বানাইছে। আবার অনেকে এটা দেখে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করতেছে। সো এটা একটা ভালো লাগা বা খারাপ লাগাটা একদমই আপেক্ষিক একটা বিষয়। সো মানুষ বলবেই খারাপ লাগবে, মানুষ বলবে ভালো লাগবে। যেরকম শুনতেছেন, কেউ বলতেছে খারাপ লাগতেছে, আবার আমি শত শত কমেন্টস পাচ্ছি, শত শত টেক্সট পাচ্ছি আমার ফোনে যে ভাই দুর্দান্ত ছবি। আমার কথা হচ্ছে ভাই, সবাই চলেন দেখি সিনেমাটা, এবং আমরা আপনাদের জন্য দেখার ব্যবস্থা করব। আমরা আপনাদের, এটা অলরেডি প্ল্যান, আমরা আসলে অনেক রাশে সিনেমাটা রিলিজ করছি, আমরা আপনাদের জন্য সব কিছু প্ল্যান করছি। আমরা আপনাদের সবাই কিনে সিনেমাটা দেখব, যেন এরপরে ওই গানের অ্যান্সারটা আমার দিতে না হয়, আপনি বলেন যে ভাই 10টা গান তো শুনে ফেলছি। তো ইয়াস, আমার আপনাদের সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমরা লেটস ডু ইট ফর বাংলা সিনেমা। আমি একটা কথা সবাইকে হল ভ্যান